সেট ধরো আছে এস, আর একটা অপারেশন আছে ধরো ও। এই এস আর ও, এই যে কম্বিনেশনটা, এইটাকে আমরা বলে থাকি একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার কতগুলো প্রপার্টি কখনো হোল্ড করে, কখনো করে না। যেমন প্রথম প্রপার্টি হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টিটা কিরকম? মিনস ফর অল এ কমা বি বিলংস টু এস। কিছু বললে? না স্যার, বলিনি। আমি কি মানে অফ করে রাখবো? হ্যাঁ হ্যাঁ আমি তাহলে অফ করে দিচ্ছি মাইক্রোফোনটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। মিনস ফর অল এ কমা বি বিলংস টু এস যদি ইমপ্লাই করে এ অপারেশন বি বিলংস টু এস, তখন আমরা বলে থাকি ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। কি হলো? এ বি বিলংস টু এস। যদি ইমপ্লাই করে এ অপারেশন বি যেটা, সেটাও বিলংস টু এস হচ্ছে, আচ্ছা তখন আমরা বলবো ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। আচ্ছা। দু নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হচ্ছে means for all a comma b comma c belongs to s যদি ইমপ্লাই করে a অপারেশন b ও c ইকুয়াল টু a ও b অপারেশন c, তখন আমরা বলবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টির বিশেষত্বটা ভালো করে চেক করো, ভালো করে দেখো যে ব্র্যাকেটটাকে যে কোনো পজিশনে দেওয়া যাচ্ছে। হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। means for all a belongs to s, there exists e belongs to s such that aoe equal to eoa equal to যদি a হয়, তখন ইটাকে আমরা বলে থাকি আইডেন্টিটি এলিমেন্ট। তখন ইটাকে আমরা বলে থাকি আইডেন্টিটি এলিমেন্ট। এইটাকেও কিন্তু সেটের মধ্যে থাকতে হবে। দেখো তার জন্য বলা হচ্ছে মিনস ফর অল এ বিলংস টু এস দেয়ার এক্সিস্ট ই বিলংস টু এস such that AOE equal to EOA equal to A. ওই উল্টো ইটাকে কি বলে বললেন? মানে বড় হাতে there exist. দেয়ার এক্সিস্ট। আচ্ছা। 4 নাম্বার হচ্ছে means for all A belongs to S there exist A inverse belongs to S such that A operation A inverse equal to A inverse operation A equal to E হবে। তখন আমরা বলবো ইনভার্সেস এক্সিস্টস। প্রত্যেক কটা এ এর জন্য এ ইনভার্সের অস্তিত্ব থাকবে এবং তারা এস এর মধ্যেই থাকতে হবে। বিশেষত্বটা কি, এ এর সাথে এ ইনভার্সকে অপারেশন করলে যা হবে
এই ইনভার্সের সাথে এ কে অপারেশন করলেও তাই হবে, দুটো ইকুয়াল টু কিন্তু ই হবে। যদি হয় তখন আমরা বলবো ইনভার্সেস এর অস্তিত্ব আছে। হুম 5 নাম্বার হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টিটা কিরকম? মিনস ফর অল a, b belongs to s যদি implies a ও b equal to b ও a, তখন আমরা বলবো কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। এই 5টা বেসিক প্রপার্টি আছে। এবার আমরা এই প্রপার্টিগুলোর জন্য ধাপে ধাপে এই যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা আমি লিখেছি, এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটার নাম আছে। যেমন প্রথম আমি লিখেছিলাম ক্লোজার প্রপার্টি। যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে তখন ওই স্ট্রাকচারটাকে আমরা বলবো গ্রুপয়েড। ক্লোজারের সাথে যদি অ্যাসোসিয়েটিভ হোল্ড করে তখন ওই স্ট্রাকচারটাকে আমরা বলবো সেমি গ্রুপ। ক্লোজার অ্যাসোসিয়েটিভ এর সাথে যদি আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব থাকে তখন স্ট্রাকচারটাকে আমরা বলবো মনোয়েড। যদি এর সাথে ইনভার্সেস এর অস্তিত্ব থাকে তখন আমরা ওই স্ট্রাকচারটাকে বলবো গ্রুপ। যদি এর সাথে কমিউটেটিভ প্রপার্টির অস্তিত্ব থাকে তখন স্ট্রাকচারটাকে আমরা বলবো অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ। তাহলে এরকম ধাপে ধাপে অ্যালজেব্রিক স্ট্রাকচারগুলোর নাম আছে। তাহলে গ্রুপ হতে গেলে বুঝতেই পারছো তোমাকে এই 4টে প্রপার্টি দেখাতে হবে। এবারে আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ গ্রুপ। গ্রুপ হলে কি কি প্রপার্টি হোল্ড করছে। মানে আমাদের আর কি সমস্ত কাজ এই 4 নম্বর এটাকে দিয়ে চলবে, তাই তো? হ্যাঁ, আর যদি অ্যাবেলিয়ান গ্রুপ বলে তাহলে এক্সট্রা করে এইটা চলে আসবে, এটা দেখিয়ে দিতে হবে। কমিউটেটিভটা দেখাতে হবে। এখন আমি যখন প্রপার্টি অফ গ্রুপের মধ্যে ঢুকছি তখন আমার হাতে এই 4টে প্রপার্টি খালি আছে, আর কিন্তু কিছু নেই। আচ্ছা দ্বিতীয় কথা, এই যে প্রপার্টিগুলো আমি পড়াবো এগুলো সেই 9-10-এ যেমন তুমি উপপাদ্য করেছিলে হ্যাঁ কিরকম। ওই রকম ওরকম মনে রাখতে হবে। হ্যাঁ, মানে মনে রাখা শুধু তাই না, এর উপপাদ্যকে দেখবে পরের গুলোতে তুমি ইউজ করতে পারতে, হ্যাঁ কিন্তু পরের গুলোকে আগেতে ইউজ করা যায় না। হ্যাঁ সেই রকম জিনিসই এখানে প্রমাণগুলোর ক্ষেত্রে হবে। আচ্ছা মানে স্যার আমাদের আর কি এগুলো ওই প্রমাণেও দিতে পারে প্রপার্টি গুলো? এগুলোই প্রমাণ দেয় পরীক্ষাতে। আচ্ছা এই চ্যাপ্টারটা একটু থিওরিটিক্যাল চ্যাপ্টার। ও ঠিক আছে। প্রথমে আমরা যেটার মধ্যে ঢুকবো একদম প্রথম থিওরেম, সেটা হচ্ছে ইন এ গ্রুপ রাইট ক্যান্সেলেশন
and left cancellation holds. কোন একটা গ্রুপের ক্ষেত্রে রাইট ক্যান্সেলেশন আর লেফট ক্যান্সেলেশন হোল্ড করে। কথাটার মানে AOB equal to AOC implies B equal to C, এইটা হচ্ছে লেফট ক্যান্সেলেশন, আর BOA equal to COA এটা ইমপ্লাই করে B equal to C, এইটা হচ্ছে তোমার রাইট ক্যান্সেলেশন। আমি যে কোনো একটা দেখাবো, প্রথমটাকে প্রুফ করব, দ্বিতীয়টা তুমি নিজে করতে পারবে। ধরো প্রথমটা আমরা করছি লেফট ক্যান্সেলেশন, তাহলে আমার হাতে কি আছে AOB equal to AOC, যেখানে A B C এরা বিলংস টু G, G দিয়ে আমরা গ্রুপটাকে মিন করছি। মানে আর কি ওই ইউনিভার্সাল গ্রুপ। হ্যাঁ, ইউনিভার্সাল গ্রুপ মানে হচ্ছে G দিয়ে আমরা মিন করছি ওই গ্রুপের আন্ডারে যে সেটটা পড়ে সেই সেটটাকে আমরা G দিয়ে ডিনোট করছি। আচ্ছা, চিন্তা করো আমি দুদিকে করলাম কি A ইনভার্স অপারেশন করলাম, পাশে লিখবো সিন্স A belongs to G, A inverse belongs to G। একটা জিনিস মনে রাখবে, দুদিকে যখন আমরা অপারেশন করব তখন কিন্তু দুদিকেই একমুখী অপারেশন করব। অর্থাৎ যদি আমি বাঁদিকে, দুদিকেই দেখো বাঁদিকেই আমি A ইনভার্স নিয়েছি, একটা দিক বাঁ দিক নিলাম একটা দিক ডান দিক নিলাম, এরকম কিন্তু করতে পারবো না। আচ্ছা, এবার এসো এটাকে আমরা এরকম তো লিখতেই পারি, পাশে লিখবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এইটা দেখো ই হয়ে গেছে, পাশে লিখবো আইডেন্টিটি এলিমেন্ট equal to E exists। তাহলে EOB মানে তো B হবে, EOC মানে তো C হবে। তাহলে দেখো AOB equal to AOC ইমপ্লাই কি করছে B equal to C, therefore left cancellation holds। তাহলে রাইট ক্যান্সেলেশনটা সিমিলারলি হবে। তাহলে এটা গেল সবচেয়ে এলিমেন্টারি থিওরেম। এবার আমরা নেক্সট থিওরেমের মধ্যে আসছি। নেক্সট থিওরেমটা হচ্ছে ইন এ গ্রুপ identity element is unique। এটা স্যার ওই পরীক্ষাতেও মানে লেফটটা জাস্ট দেখিয়ে বলে দেবো তো যে সিমিলারলি রাইট। In a group identity element is unique, কথাটার মানে একটা গ্রুপে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকে, একাধিক থাকে না। একটা গ্রুপে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকে, একাধিক থাকে না। এটাকে আমরা মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে দেখাবো। আমরা ধরে নেব দুটো আইডেন্টিটি আছে,
ধরে নিলাম দুটো আইডেন্টিটি আছে E1 আর E2, তাহলে তো আমরা এটা বলতে পারি E1, E2 এরা বিলংস টু G, এরা দুজনে গ্রুপের মধ্যে আছে। এবারে দেখো আমরা এই কথাটা বলতে পারি E1 belongs to G and E2 equal to identity। তাহলে তুমি এইটাকে A বলে ভাবো, এইটাকে, আর এইটাকে E বলে ভাবো। তাহলে আমরা কি লিখতে পারি? therefore A O E equal to E O A equal to A হবে। এটাকে A বলে ভাবো মনে মনে, এটাকে E বলে ভাবো, তাহলে A O E equal to E O A equal to A হবে। আবার ভাবো, এটাকে উল্টো করেও তো লিখতে পারি। again E2 belongs to G and E1 equal to identity। তাহলে তা যদি তোমার হয়, তাহলে তো আমরা বলতেই পারি এটাকে 2 নম্বর দাও। এবার ভালো করে তাকাও, এই এন্ট্রিটাও যা, এই এন্ট্রিটাও তাই। তা যদি হয় তাহলে তো এটা আর এটা সমান হবে। তাহলে তো আমরা বলতেই পারি from 1 and 2 E1 equal to E2। তার মানে বোঝো, দুটো যদি আমরা আইডেন্টিটি ধরেও নিই বাই চান্স, তাহলে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে তারা কিন্তু সমান। বেসিকলি একই হয়ে যাচ্ছে। তার মানে একটাই আইডেন্টিটি আছে। তাহলে আমরা বলতে পারবো therefore identity element is unique। এবার এসো নেক্সট থিওরেমের মধ্যে আমরা ঢুকবো। in a group inverses are unique। কথাটার মানে কোন একটা গ্রুপের একটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে, একাধিক ইনভার্স থাকবে না। একটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে, একাধিক ইনভার্স থাকবে না। তাহলে এটাকেও আমরা মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করতে বসবো। তাহলে আমরা এভাবে এগোই। লেট A belongs to G, let A inverse equal to A1, A2। তাহলে আমি ধরে নিলাম দুটো ইনভার্স আছে A1 আর A2, তাহলে এরাও বিলংস টু G হবে। তাহলে আমরা এই কথাটা তো বলতেই পারি A ও A1 equal to A1 ও A equal to হচ্ছে E। আবার এটাও তো আমরা বলতে পারি A ও A2 equal to A2 ও A equal to E। এইখানে যে আমরা এই ইটাকেই লিখলাম, পাশে লিখে দেবো সিন্স আইডেন্টিটি এলিমেন্ট is unique, since identity element is unique। তার জন্য এখানে যে ইটা পেয়েছি, এখানেও সেই ইটাই আমরা লিখতে পাচ্ছি। তাহলে এটা 1, এটা 2। তা যদি হয় from 1 and 2, আমরা তো বলতেই পারি A ও A1 equal to A ও A2। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারবো A1 equal to A2। তাহলে এখানে লিখবো
লেফট ক্যান্সেলেশন। তার মানে বুঝতেই পারছো একটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে, দেয়ারফর ইনভার্সেস আর ইউনিক। চার নাম্বার প্রপার্টি, চার নাম্বার প্রপার্টি হচ্ছে ইন এ গ্রুপ এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ। এবার আমরা এর প্রুভিং এর মধ্যে ঢুকবো। দেখো, লেট এ বিলংস টু জি, তাহলে এ ইনভার্স যেটা সেটাও বিলংস টু জি হবে। তাহলে এ ইনভার্সের ইনভার্স যেটা সেটাও বিলংস টু জি হবে। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি দেয়ারফর এ ইনভার্স কমা এ ইনভার্সের ইনভার্স বিলংস টু জি। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি দেয়ারফর এ ইনভার্স অপারেশন এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু ই। আবার দেখো এই কথাটার উপর বলা যায় এগেন এ ইনভার্স অপারেশন এ ইকুয়াল টু ই। তাহলে তো আমরা এক আর দুই থেকে বলতেই পারি ফ্রম ওয়ান অ্যান্ড টু, ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা বলতেই পারি এ ইনভার্স অপারেশন এটা ইকুয়াল টু এ ইনভার্স অপারেশন এ। তাহলে এখান থেকে দেখো বাই লেফট ক্যান্সেলেশন তো আমরা বলতেই পারবো এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ। দেয়ারফর বাই লেফট ক্যান্সেলেশন আমরা বলতে পারবো এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ। এর পরের প্রপার্টিটার মধ্যে হচ্ছে আমরা ঢুকবো, সেটা হচ্ছে in a group means for all a comma b belongs to g, a o b এর ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স অপারেশন এ ইনভার্স। এ ও বি এর ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স, দেখো ঘুরে যাচ্ছে, বি ইনভার্স অপারেশন এ ইনভার্স। এটা ওই সেটের একটা কি কমপ্লিমেন্টের মতন লাগছে না? কোনটা কোনটা? এই যে এই প্রপার্টিটা এই সেটেও যেন কিরকম একটা ছিল না, কি যেন বলতো ওটাকে? মর্গানস ল, হ্যাঁ ডি মর্গানস ল। হ্যাঁ, ডিমর্গান ডিমর্গান, হ্যাঁ একদম ওইটা এবার ওটার আরো মতো। সুন্দর তুমি বুঝতে পারবে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এরকম হবে, অপারেশনটা যদি মাল্টিপ্লিকেশন না, আচ্ছা, তাই হতো না এ বি এর ইনভার্স হচ্ছে বি ইনভার্স অপারেশন এ ইনভার্স, এরকমই তো হতো। হ্যাঁ এরকমই কিছু একটা হতো। দেখো এ কমা বি বিলংস টু যদি জি হয় তাহলে তো আমরা বলতেই পারবো এ ইনভার্স কমা বি ইনভার্স বিলংস টু জি। নাও যদি আমি নিই এ ও বি অপারেশন বি ইনভার্স অপারেশন এ ইনভার্স, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করাবো, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টির বিশেষত্ব বলেছিলাম ব্র্যাকেটগুলোকে যে কোনো পজিশনে ঘোরাফেরা করা যায়। তাহলে এটাকে তো আমরা এরকম লিখতেই পারি
এরকম ধরো লিখলাম, এটা তো ই, এটা তো এ, তাহলে এ ও এ ইনভার্স কত হয়ে গেছে? ই হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম এই ইটাকে আবার ভাবো এভাবেও তো লিখতে পারি, এ ও বি অপারেশন এ ও বি এর ইনভার্স। তাহলে আমি কি পেলাম? এটা ইকুয়াল টু এটা পেলাম, দেয়ারফর এ ও বি অপারেশন এটা ইকুয়াল টু এ ও বি অপারেশন এ ও বি এর ইনভার্স। তাহলে বাই লেফট ক্যান্সেলেশন আমরা তো বলতেই পারবো এটা ইকুয়াল টু হচ্ছে তোমার এ ও বি এর ইনভার্স। তাহলে লেফট ক্যান্সেলেশনে আমরা বলতেই পারছি এটা ইকুয়াল টু এটা। এবারে আমরা যেটার মধ্যে ঢুকবো, ইন্টিগ্রাল পাওয়ার অফ অ্যান এলিমেন্ট ইন এ গ্রুপ। বলতে আমরা কি বুঝি? ইন্টিগ্রাল পাওয়ার, তাহলে প্রপার্টিজ হচ্ছে এই কটাই, তাই তো? 5টা। হ্যাঁ, ইন্টিগ্রাল পাওয়ার অফ অ্যান এলিমেন্ট ইন এ গ্রুপ। মানে ধরো এর পাওয়ারে যদি তুমি দেখো এন রয়েছে, এটার মানে হচ্ছে এটা এন টাইমস অপারেশন আছে। মানে একটা নিলে বুঝতে পারবে, ধরো রিয়েল নাম্বার আর প্লাস নিয়েছো একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। তুমি যদি এখানে 2^5 নাও, এটার মানে কিন্তু 2 5 বার যোগ হচ্ছে, তার মানে 10। যদি তুমি রিয়েল নাম্বার আর মাল্টিপ্লিকেশন নাও, তার মানে 2^5 5 বার গুণ হচ্ছে, তার মানে 32, এরকম ব্যাপার। তাহলে এ টু দি পাওয়ার এন মানে কি? এটা এন টাইমস অপারেশন হয়েছে। এবার এসো এর আন্ডারে প্রথম প্রপার্টি, সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার এ টু দি পাওয়ার এন, ফার্স্ট প্রপার্টি, অপারেশন এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন প্লাস এন। মানে ইন্ডিসেসের মতো হয়। কেন হয় এবার দেখো, প্রুফের মধ্যে আমরা ঢুকছি। এ টু দি পাওয়ার এম কথাটার মানে ভাবো এটা এম টাইমস অপারেশন হয়েছে, আর এ টু দি পাওয়ার এন কথাটার মানে এটা এন টাইমস অপারেশন হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি বোঝো, তার মানে এই জিনিসটাই এম প্লাস এন টাইমস হয়ে গেছে। সবাইকে যদি মিশিয়ে দাও, আবার এটার মানেই তো এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এটা অপারেশন, এটার মানে হচ্ছে আমরা দেখলাম এটা। 2 নাম্বার হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। প্রুফটা দেখো কিরকম। তুমি যদি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন নাও, এটার মানে এ টু দি পাওয়ার এমটাই
n টাইমস অপারেশন হয়েছিল। তাহলে ভাবো a টু দি পাওয়ার m মানে হচ্ছে আবার m টাইমস অপারেশন, এটাও m টাইমস, এই করতে করতে এরা টোটাল n টাইমস আছে। তাহলে সবাইকে যদি তুমি মিশিয়ে দাও তাহলে প্রত্যেক কটা ব্র্যাকেটে m সংখ্যক আছে আর টোটাল n সংখ্যক ব্র্যাকেট আছে, তার মানে নিশ্চয়ই এটা তোমার mn সংখ্যক হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারবো a টু দি পাওয়ার mn। তাহলে এটা গেল হচ্ছে তোমার সেকেন্ড প্রপার্টি। এবারে আমরা দেখব যে কোনো একটা গ্রুপের কোনো একটা এলিমেন্টের অর্ডার বলতে কি বুঝি। অর্ডার অফ অ্যান এলিমেন্ট ইন এ গ্রুপ। ধরো তোমাকে যদি বলা থাকে এরকম O of A equal to n, কমা দিয়ে A belongs to G। O of A কথাটার মানে হচ্ছে অর্ডার অফ A। O of A equal to n, কমা দিয়ে A belongs to G। এটার মানে হচ্ছে a to the power n equal to e, where n least positive number। কিরকম এই লিস্ট পজিটিভ নাম্বার এর কনসেপ্টটা বলি। ধরো তুমি একটা সেট নিয়েছো 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, আর অপারেশন ধরে নিয়েছো মাল্টিপ্লিকেশন। এই ধরো একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার আছে। এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা প্রথমে আমরা দেখব আদৌ গ্রুপ কিনা। তার দরুন আমরা শিখবো অপারেশন টেবিল বলতে হচ্ছে আমরা কি বুঝি। আমরা কি করব, এখানে এলিমেন্ট গুলোকে লিখব, এখানে অপারেশনটাকে লিখলাম, এখানে হচ্ছে রেজাল্ট গুলোকে লিখব। এইবার দেখব এইখানে এমন কোনো এলিমেন্ট আছে কিনা যেটা এই সেটের বাইরে। দেখো এখানে এমন কোনো এলিমেন্ট নেই যারা এই সেটের বাইরে, তাহলে আমরা বলবো ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। দ্বিতীয় কথা, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে কিন্তু সেট লাগে না, শুধু অপারেশনটা দেখলেই যথেষ্ট। স্যার বলছি মানে এই এলিমেন্ট গুলো তাহলে কি হবে, মানে এই এলিমেন্ট গুলো হচ্ছে ওই সবকটা ওই সেটটার অন্তর্গত ওয়ান ওমেগা ওমেগা স্কয়ার। ধরো এখানে যদি হয়তো একটা এলিমেন্ট এমন থাকলো যেটা এই সেটের বাইরে চলে গেছে, হ্যাঁ, তখন আমরা বলবো ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। আচ্ছা, মানে এক্ষেত্রে কি মানে ভাষাটা কি দেবো, অল অল এলিমেন্টস আর ইন দ্য সেট অফ ওয়ান ওমেগা ওমেগা স্কয়ার। In the composition table there আচ্ছা exist all the elements which are in the set। আচ্ছা 2 নম্বর হচ্ছে যে a into b into c equal to তো লেখাই যায় a into b into c। therefore associative property hold করছে। এবার আসো আইডেন্টিটি এলিমেন্টটা কিভাবে দেখে অপারেশন টেবিল থেকে। আইডেন্টিটি এলিমেন্ট দেখার কিভাবে দেখে, এই যে অর্ডারটা আমরা লিখেছি, এই অর্ডারটা বা এই অর্ডারটা,
এইটাকে তুমি রো আর কলামে খুঁজে বার করো। দেখো এইখানে আছে আর এইখানে আছে, দেখতে হয় এরা দুজনে একই দিকে টার্মিনেট করেছে কিনা। দেখো এটাও একের দিকে টার্মিনেট করেছে, এটাও একের দিকে টার্মিনেট করেছে। যদি দেখা যায় যে এরা সেম দিকে টার্মিনেট করেছে, মানে একই এলিমেন্টের দিকে টার্মিনেট করেছে, তখন আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে সেটাই। তাহলে এখানে আমরা বলবো তাহলে আইডেন্টিটি এলিমেন্ট ইকুয়াল টু 1 exists। এবার আসবে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইনভার্স গুলো। ইনভার্স গুলোর অস্তিত্ব আছে কিনা আমরা দেখবো। ইনভার্স দেখার টেকনিক হচ্ছে তুমি খুঁজে বার করবে কোথায় আইডেন্টিটিস আছে, কোথায় কোথায় আইডেন্টিটি গুলো এসছে তোমার। দেখো এইখানে একটা আইডেন্টিটি এসছে, এখানে এসছে, এখানে এসছে, ঠিক আছে। ধরো তুমি যখন এই এলিমেন্টটার ইনভার্স বার করবে, ওমেগা ইনভার্স, তখন তুমি খুঁজবে এই রোতে আইডেন্টিটি কোথায় আছে, এখানে আছে, এর মাথায় কে আছে, এর মাথায় কে আছে, ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা ইনভার্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। 1 এর ইনভার্স যখন তুমি বার করবে তখন এই রোটার দিকে তাকাবে, এখানে আইডেন্টিটি কোথায় আছে, এখানে আছে, এর মাথায় কে রয়েছে, 1। তাহলে 1 এর ইনভার্স 1। ওমেগা স্কোয়ারের ইনভার্স যখন তুমি করবে তখন এই রোটার দিকে তাকাবে, দেখো ওখানে আইডেন্টিটি কোথায় আছে, এখানে আছে, এর মাথায় কে রয়েছে, দেখো ওমেগা। তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে তোমার ওমেগা। তাহলে দেখো প্রত্যেক কটা এলিমেন্টেরই কিন্তু ইনভার্সে অস্তিত্ব আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি therefore inverses exists। তাহলে 4টে প্রপার্টি হোল্ড করে নিয়েছে, তাহলে আমরা বলতে পারবো therefore proof। এইবারে ধরো তোমাকে বললো অর্ডার অফ ওমেগা কত হবে, তুমি দেখবে আইডেন্টিটি এলিমেন্টটা কি আছে, 1 আছে, তাহলে এটাই ই। চিন্তা করো ওমেগার পাওয়ারে যদি তুমি 3 নাও তাহলে 1 পাবে, মানে ই কে পাবে। তাহলে অর্ডার অফ ওমেগা ইকুয়াল টু কিন্তু 3। লিস্ট কথাটা কেন বলা হচ্ছে ভেবে দেখো, আচ্ছা, ওমেগার পাওয়ারে 6 নিলেও তো 1 আসবে, হ্যাঁ, কিন্তু অর্ডার অফ ওমেগা নট ইকুয়াল টু 6 হবে। কেন কারণ তার বুঝতেই থেকে পারছো, ছোট আমি পাচ্ছি। ওর থেকে ছোট একটা এলিমেন্ট 3 আছে, ঠিক আচ্ছা, আছে। মানে আমাকে আইডেন্টিটি এলিমেন্টটা যত কমে আমি এনে ফেলতে পারবো, হ্যাঁ, যতটা এটাই হবে কমে আমার নিতে ইয়ে। পারো সেটাই হুম, হচ্ছে প্রোডাক্ট। অর্ডারের ক্ষেত্রে যে থিওরেমটা আছে সেটার মধ্যে আমরা ঢুকবো। ইন এ গ্রুপ order of A equal to order of A inverse। প্রুফিং এর মধ্যে আমরা ঢুকবো এবার। ধরো ধরে নিলাম let order of A equal to n, তাহলে e to the power n equal to e, যেখানে n equal to least positive number। নাও আমাকে দেখাতে হবে অর্ডার অফ A ইনভার্স তো n হবে। নাও আমি A ইনভার্সের পাওয়ারে ধরো আমি n নিলাম, তাহলে এটাকে তো আমরা লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস n। একটু আগে আমরা প্রপার্টি করিয়েছি mn হয়ে যায়। তাহলে এটাকে তো আমরা লিখতেই পারি a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার মাইনাস 1। a টু দি পাওয়ার n মানে তো e টু দি পাওয়ার মাইনাস 1। ভেবে দেখো e টু দি পাওয়ার মাইনাস 1 কিন্তু e হবে। তাহলে a ইনভার্সের পাওয়ারে n তুলে e আসছে। তাহলে এখান থেকে একটা কথা আমি বলতে পারবো therefore order of a ইনভার্স এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু n। n হতে পারে বা n এর থেকে ছোট কিছু হতে পারে।
আমি এবার দেখাবো যে অর্ডার অফ এ ইনভার্সটা n এর থেকে ছোট কিছু হবে না। লেট আমি ধরে নিই অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু পি, পিটা যেখানে লেস দ্যান এন ধরে নিলাম। স্যার এক মিনিট বলছি, আহ, এ ওই মানে এ টু দি পাওয়ার -1 হোল এন ইকুয়ালস টু ই এলো, তারপরের থেকে কি হলো এটা, ওই মানে লেস দ্যান ইকুয়ালস টু এনটা কেন হলো? এই ইনভার্সের পাওয়ারে n তুলে ই আসছে, তাহলে দুটো সম্ভাবনা আছে না, যে ওর অর্ডারটা বাই n হবে অথবা n এর থেকে ছোট তো কিছু হতে পারে, সেটা তো আমি জানি না, কিন্তু আচ্ছা, এর থেকে বড় কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, তার মানে এন এর থেকেও ছোট কিছু থাকলে তাহলে সেটা আবার তো পাওয়ার হয়ে যেতে পারে, হ্যাঁ, এবার মানে ওইটা যে নয় সেটা আমি প্রমাণ করবো। সেটাই তো আমরা প্রমাণ করবো যে হবে প্রমাণ না। করবো। হ্যাঁ, তাহলে আমি ধরে নিলাম অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু পি, যেখানে পিটা হচ্ছে তোমার লেস দ্যান এন ধরে নিলাম। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারবো এ ইনভার্স হোল টু দি পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছে তোমার ই। তাহলে ভাবো এটাকে তো আমরা এরকম লিখতেই পারি, এ টু দি পাওয়ার পি এর ইনভার্স ইকুয়াল টু ই। দুদিকে তুমি হোল ইনভার্স করো, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার পি, ই ইনভার্স তো ই হয়। দেখো এটা কমা দিয়ে পি কিন্তু লেস দ্যান এ, দেখো এটা কন্ট্রাডিক্ট করছে। দেখো এটা কিন্তু কন্ট্রাডিক্ট করে দিচ্ছে অর্ডার অফ এ ইকুয়াল টু এন কে, কারণ অর্ডার অফ এ ইকুয়াল টু আমি এন তো ধরেইছিলাম যেখানে এন ছিল লিস্ট পজিটিভ নাম্বার, কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি যে এর পাওয়ারে এন এর থেকে ছোট কিছুটাও ই আসছে, তাহলে এটা কন্ট্রাডিক্ট করছে অর্ডার অফ এ ইকুয়াল টু এন কে। তাহলে কোনটা কন্ট্রাডিক্ট করছে? এই জিনিসটা। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি দেয়ারফোর অর্ডার অফ এ ইনভার্স ইজ নট ইকুয়াল টু পি লেস দ্যান এন। তাহলে এইটাকে যদি হচ্ছে আমরা 1 দিই আর এটাকে যদি হচ্ছে আমরা 2 দিই, তাহলে 1 আর 2 থেকে তো আমরা বলতে পারবো অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে তোমার এন, কারণ এন এর থেকে ছোট হতে পারে না, তার মানে এন এর সমান হবে ইকুয়াল টু অর্ডার অফ এ। ক্লিয়ার? এই কটা থিওরেম ফার্স্ট চ্যাপ্টারের অন্তর্গত, বুঝতে পেরেছো? তোমার কাছে কোনো বই আছে? বই তো স্যার অঙ্কের কিছু নেই। তুমি দেখো একবার, তুমি দেখো দাস, তোমার কলেজ থেকেও কিছু দেয়নি না? না, কলেজের কাছেও কিছু ছিল না। তুমি দেখো দাসপালের হুম। সিলেবাসে তো বাদ দিয়ে দিয়েছে, পুরনো বই যদি তুমি পাও সেটা হচ্ছে তোমার ভলিউম 4 কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? আচ্ছা যদি তুমি দাসপাল না পাও, এটা কিন্তু পুরোনোটা লাগবে যদি, আচ্ছা। কারণ এটা কিন্তু এখন বাদ দিয়ে দিয়েছে ম্যাকআউট থেকে। আহ, যদি তুমি দাসপাল না পাও, তাহলে দেখো ঘোষ চক্রবর্তী অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কোনো বই পাও কিনা, বা মাপা, মাপার কোনো বই পাও কিনা? আচ্ছা বলছি এটা ওই ইয়ে কি বলে মানে আগের ব্যাচে ছিল না, ওই ওদের আর কি না, গ্রুপ থিওরি? না, ওদের ছিল না। আচ্ছা আচ্ছা, মানে এটা আর কি আমার একারই আছে।
হ্যাঁ, এটা তোমার একারই আছে, ও এটা তোমার একারই আছে, এটা ম্যাকআউট থেকে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা। হুম। এটা ম্যাকআউট থেকে